তো বন্ধুরা, বর্তমানে তোমরা যারা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেছে। এরপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো আজকে তোমাদের সেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের আজকে সম্পূর্ণ ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের তোমাদের 3টে অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। এই 3টে অধ্যায় থেকে তোমরা কোন কোন 8 মার্ক, 4 মার্ক এবং 2 মার্কের প্রশ্ন পড়বে সেটা সম্পূর্ণ আলোচনা করে দেবো। তো সম্পূর্ণ দেখতে থাকো। আর বলে রাখি, ইতিমধ্যেই তোমাদের কিন্তু বাংলা এবং ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা করে আসতে পারো। সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা তোমরা পাবে। আর একটা কথা বলে রাখি, দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাগুলোর ক্ষেত্রে স্কুলের স্যাররা যেহেতু প্রশ্ন বানায়, সেক্ষেত্রে স্কুলের স্যাররা যে সমস্ত প্রশ্ন ক্লাসে করিয়েছেন সেই সমস্ত প্রশ্নের প্রতি কিন্তু বেশি করে জোর দেবে। তারপরে কিন্তু সাজেশনটা টেক্সট বই একটু ভালো করে পড়বে। টেক্সট বই না পড়লে কিন্তু কোনো জায়গাতেই তোমরা কিন্তু ভালো করে মার্কস করতে পারবে। টেক্সট বই সবচেয়ে জরুরি। তো বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি সম্পূর্ণ তোমাদের। তোমরা চাইলে প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। তো শুরু করছি। দেখো, তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো করবে। তো প্রথমে চলে আসি অধ্যায় 4 অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে 8 মার্কের জন্য কোন কোন প্রশ্ন করবে। 8 মার্কের জন্য দুটো প্রশ্ন বলবো, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর, মহাবিদ্রোহ অর্থাৎ 1857 সালের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এর সাথে এর কারণ এবং প্রভাব আসতে পারে, একসাথে সেটাও দেখে রাখবে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন করবে 8 মার্কের জন্য, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের সংঘবদ্ধতা গোড়ার কথা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 8 মার্কের ক্ষেত্রে। অর্থাৎ 1857 সালের বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এবং লেখায় ও রেখায় জাতীয়তাবাদ বিকাশ, এটা কিন্তু দুটো প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং মহাবিদ্রোহ অর্থাৎ 1857 সালের বিদ্রোহের কারণ এবং প্রভাব, সেটাও কিন্তু একটু দেখে রাখবে। রাজনৈতিক কারণ দিতে পারে, সামাজিক কারণ তুলে দিতে পারে, সেটা কিন্তু অবশ্যই একটু করে রাখবে। 8 মার্ক হয়ে গেল। 4 মার্কের ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো। এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করতে হবে 4 মার্কের ক্ষেত্রে। এই 4 মার্কের প্রশ্নের অনেক প্রশ্ন কিন্তু আবার 2 মার্কেও দিয়ে দিতে পারে অথবা 8 মার্কেও দিয়ে দিতে পারে। ক্লিয়ার? সেভাবে কিন্তু পড়ে রাখবে। দেখো, 1 নম্বর যেটা করবে, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। এটা কিন্তু 8 মার্কের জন্য কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল, খুব গুরুত্বপূর্ণ। আর বলে রাখি, তোমাদের 1857 সালের মহাবিদ্রোহের যে প্রকৃতি বা চরিত্র, সেটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি অলরেডি, সেটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেটা দেখলে তোমরা সম্পূর্ণটা কিন্তু বুঝে যাবে। ক্লিয়ার? তো হয়ে গেল। 2 নম্বর এখান থেকে করবে 4 মার্কের জন্য কিছু টিকা করবে, যেমন মহারানীর ঘোষণাপত্র, সভা সমিতির যুগ, ইলবার্ট বিল, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এখান থেকে মহারানীর ঘোষণাপত্রটাও কিন্তু আলোচনা করে দিয়েছি এবং তার সম্পূর্ণ নোটস ফ্রিতে দিয়ে দিয়েছি, সেটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেটা কিন্তু দেখে তোমরা সম্পূর্ণ মহারানীর ঘোষণাপত্রটা বুঝে যাবে। 3 নম্বর দেখো করবে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর করবে জাতীয়তাবাদের বিকাশে। এখান থেকে কিছু প্রশ্ন অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি, তোমার সঙ্গে সব কটাই করে রাখবে। জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের ভূমিকা কী ছিল। এই 3টের মধ্যে কিন্তু একটা কিন্তু তোমরা অবশ্যই পাবে পরীক্ষাতে। নেক্সট, তোমার স্বামী বিবেকানন্দটা দেখে রাখবে 4 মার্কের ক্ষেত্রে। 2 মার্ক চলে আসি। 2 মার্কের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ তোমাদের সংজ্ঞা বা টিকা টাইপের প্রশ্ন দেওয়া হয়, তো সেক্ষেত্রে তোমরা ভালো করে রাখবে। এবং কোন জিনিস কবে তৈরি হয়েছিল বা কে ছিলেন, বিভিন্ন ব্যক্তিত্বগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন বেশিরভাগ তুলে দেওয়া হয়। দেখো, এখান থেকে 2 মার্কের জন্য কী কী করবে, মঙ্গল পাণ্ডে কে ছিলেন, মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য করবে, জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য করবে, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন করবে, আনন্দমঠ করবে, বর্তমান ভারত করবে, তারপরে তোমাদের ব্যঙ্গচিত্র করবে, ভারতমাতা চিত্র করবে, এবং লাস্ট একটা করবে গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন করো, খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা কিন্তু টেক্সট বইটা ভালো করে একটু পড়ে যাও আর এই প্রশ্নগুলো করবে। আর এখান থেকে তোমাদের স্কুলে কোন কোন প্রশ্নগুলো করানো হয়েছে অবশ্যই কিন্তু পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায়, এখান থেকে দেখো বিকল্প চিন্তা উদ্যোগ। এখান থেকে 8 মার্কের 3টে প্রশ্ন বলছি, 3টে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর যেটা করবে, বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। গঙ্গা কিশোর ভট্টাচার্য দেখে রাখবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 2 নম্বর করবে 19 শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয় 8 মার্কের ক্ষেত্রে। 3 নম্বর করবে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও কিন্তু অনেক স্কুলে পরীক্ষায় দেওয়া হয়। তো এই প্রশ্নগুলো করবে। 8 মার্কের জন্য 3টে প্রশ্ন বললাম, 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু বাদ দেবেই না, এগুলো কিন্তু অবশ্যই করবে।
4 মার্ক চলে আসছি, দেখো এই অধ্যায় থেকে 4 মার্কের জন্য কী কী করবে। 1 নম্বর করবে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট করবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা করে রাখবে, এটার মধ্যে টিকা দিতে পারে, এর সম্বন্ধে কিছু লিখে দিতে পারে, তো ভালো করে এটা করে রাখবে। নেক্সট বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান খুব গুরুত্বপূর্ণ, এবং বসু বিজ্ঞান মন্দিরটাও কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন করবে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, এবং জাতীয় শিক্ষা পরিষদ, এটা কিন্তু টিকা দিতে পারে। 4 মার্কের ক্ষেত্রে হয়ে গেল। 4 মার্কের জন্য তোমরা এই কটা প্রশ্ন করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। 2 মার্কের জন্য এখান থেকে বেশ কিছু প্রশ্ন করতে হবে, যেমন বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা, এবং শ্রীরামপুর প্রেসটাও দেখে রাখবে, এটা কিন্তু 4 মার্কের জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। নেক্সট লাইনোটাইপ কী এবং প্রসেস প্রিন্টিং কী, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী। পরবর্তী প্রশ্ন উইলিয়াম কেরি কে ছিলেন, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রথম সচিত্র বাংলা বই কোনটি। পরবর্তী প্রশ্ন হিকির বেঙ্গল গ্যাজেট সংবাদপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এবং একই সাথে শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এবং শ্রীনিকেতন, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন। পঞ্চম অধ্যায় কমপ্লিট, এবং চলে আসছে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ লাস্ট অধ্যায় সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, এখান থেকেও 3টে প্রশ্ন বলবো 8 মার্কের জন্য, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতের কৃষক আন্দোলনের বিবরণ দাও, খুব খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 20 শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 3 নম্বর ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতে শ্রমিক শ্রেণীর ভূমিকা সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু 8 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 8 মার্ক কমপ্লিট, 3টে প্রশ্ন করে 8 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। 4 মার্কে চলে আসি। 4 মার্কের জন্য এখান থেকে করবে 1 নম্বর ভারত ছাড়ো আন্দোলনটা দেখে রাখবে 4 মার্কের জন্য। 2 নম্বর করবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক আন্দোলন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর একা আন্দোলন করবে, টিকে আসতে পারে বারদৌলি কৃষক আন্দোলন, এটাও টিকে আসতে পারে। আইন অমান্য আন্দোলন করবে, কিষাণ সভা করবে, এগুলো কিন্তু টিকা হিসেবে দিতে পারে। 4 নম্বর করবে কৃষক আন্দোলনে জাতীয় কংগ্রেসের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 5 নম্বর, এগুলোও কিন্তু টিকা হিসেবে দিতে পারে, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন এবং মিরাট ষড়যন্ত্র মামলা। 4 মার্ক হয়ে গেল। 4 মার্কের জন্য কটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। 2 মার্ক কৃষক আন্দোলন, এখান থেকে 2 মার্কের জন্য দেখো, যেটা প্রথমে বললাম যে টিকা হিসেবে দিতে পারে, অথবা কাকে বলে, বিভিন্ন ব্যক্তিত্ব, এগুলোই কিন্তু দেয় 2 মার্কের জন্য। 2 মার্কের জন্য করবে কৃষক আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, চৌরি চৌরার ঘটনা, হালি প্রথা, মোপলা আন্দোলন, কংগ্রেস সমাজতন্ত্রী দল, এ কটা কিন্তু করে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা একটু 2 মার্কের জন্য টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়ো, টেক্সট বই খুঁটিয়ে না পড়লে কিন্তু ছোটো প্রশ্নের ক্ষেত্রে একটুখানি সমস্যা হয়। আর তোমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন করিয়েছেন এর মধ্যে সেগুলো কিন্তু বেশি জোর দিয়ে করবে। আর তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন কিন্তু কিছুদিনের মধ্যে আলোচনা করে দেবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। ক্লিয়ার?